গুড মর্নিং গাইস, নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আজকে সকাল থেকে ব্লগটা আবার শুরু করলাম। আর সকাল থেকেই মানে ডাইনিং টেবিল থেকেই আমার ব্লগ শুরু হয় বেসিক্যালি। এখানে মা পরোটা করেছে আর তরকারি করেছে সকাল সকাল। তো টিফিনটা খাই এখন। আর কি করছো? আজ রান্না বান্নার কি খবর? রান্না বান্না দেখি এখন, এখনো মাথায় ঠিক হয়নি। মাছ টাছ কিছু কেনা হয়ে গেছে? বাহ, তার মানে মাছ হচ্ছে এটা গ্যারান্টি। আর এখানে আমি এখন পরোটাটা আর আলু সেদ্ধটা খেয়ে নিই এখন। আর নন্দিনী এখন একটু রেস্ট নিচ্ছে, এক্ষুনি উঠে গেছে, উঠে একটুখানি শুয়ে আছে, শরীরটা একটু খারাপ তো তাই মানে আর খেয়ে। এই সাদা আলু আর পরোটা আমার হেভি লাগে। সাদা আলুর তরকারি দিয়ে পরোটা বা লুচি দারুণ লাগে আমার। দেখো আমি পরোটাটা দিয়েছি, ও এখন আমাকেই কাছে আসতে দেবে না। ও ভাবছে যে ওই পরোটাটা আমি ওর থেকে নিয়ে নেবো। এখন ওর কাছে গেলেই ঘ ঘ ঘ ঘ করছে। এরকম বুঝতে পারছো আমরা কত রিক্সে আছি? দেখো ওইটাকে নিয়ে বসে আছে, ওকে যা দেবো তাই নিয়ে বসে থাকবে। এরকম করে চোখগুলো দেখো গোল্লা গোল্লা হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী আর ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আবার আজকে নতুন একটা ব্লগ কন্টিনিউ হচ্ছে। মানে সৌরভ করে গেছে সকাল থেকে, আর এখন থেকে আমি করছি। আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর যেতে হবে পুজো দিতে, যেটা আমার রোজগার কাজ, সেটা তো করতেই হবে। তো চলো পুজোটা দিতে যাই, তারপর এসে আরও বাদবাকি কথা হচ্ছে। তুমি নাকি খুব দুষ্টু হয়ে গেছো। দেখো সিম্বার দড়ি দেখো কতটা বড় করে বাঁধা, তাও এই দুদিন কি করেছে জানো? ওই মানে ওই যে লকটা আছে না, ওই লকটার গলার দিকে ছিল, তো ও কিভাবে দুদিন পর পর খুলে একদিন একটা বাবার জামা নিয়েছে, আর পরের দিন নিয়েছিল হচ্ছে ওর হিসি করার হচ্ছে একটা কম্বল, মানে যেটাতে ও পেতে দেওয়া হয়, ও ঘুমায়, সেটাতেই ও হিসি করেছে। সেটা নিয়ে আমাদের এই খাটের তলায় ঢুকে বসে আছে। না আমি আর সৌরভ খাট থেকে নামতে পারছি, না ও বেরোচ্ছে, মানে নড়াচড়া করলেই ঘো ঘো করছে, মানে কি অবস্থা। মানে আমরা সে দিন বাদ দাও। তো তারপরে আমি আবার দড়িটা আবার অন্যভাবে একটু বেঁধেছি, এখন ঠিকই আছে, অনেকটা বড় রয়েছে, এখানটায় ঠান্ডাও থাকে। এখন এখানে থাকে এই পুটকুটা, এখানটায় থাকে পুটকুটা। পুটকুটা খুব বদমাশ হয়ে গেছে, বদমাশি করছে খালি। শুধু একটা 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 উপলব্ধি চাই, একটা একটা কিছু চাই, যেটার জন্য মানুষকে কামড়াতে পারে, যেটার জন্য আমাকে কামড়াতে পারে। কি নিয়ে বসে আছে দেখো, একটা ওর ওর লোমের ঝুল, এই ওই লোম। এই তো পুজো দিতে বসে গেছে। কি ওরকম করে কথা বলতে গেল তুমি? ঢুকে ঢুকে বসছি তো তাই। তো আমার পুজো দিতে দিতেই সৌরভ চলে এসছে দোকান থেকে, আর আমি একটু দেরি করেই মানে কদিন ব্লগটা স্টার্ট করছি। মানে সকালবেলা না ঠিক মানে এনার্জি থাকে না, আমি মানে বিছানায় শুয়েই থাকি বলো। ও দেখে যায়, আমি সত্যি কথা যেটা করি সেটা করি, আমার মিথ্যে কথা বলে তো লাভ নেই। আর ও দেখে যায় আমি শুয়ে আছি, এসে দেখে আমি উঠে গেছি বলো। এসে দেখো না যে শুয়ে আছি, অতটাও ওরকম শুয়ে থাকি না আসলে। সকালবেলা উঠলে না পুরো মাথা পাতা ঘুরে চোখ ফোক অন্ধকার হয়ে যায়। আবার টিফিন করি। টিফিন করেছো? হ্যাঁ, আজকে মা পরোটা করেছিল, তো তো পরোটা আর আলুর তরকারি খেয়েছি আজকে। খেয়ে তারপরে সিম্বার সঙ্গে একটু খেলা করছিলাম। আচ্ছা, সিম্বাকে বোঝালাম দুষ্টুমি করতে নেই। বুঝেছে সিম্বা? ওর মুখ দেখলে মানে সব ভুলে যায়, ও যে 10 দুষ্টুমি করে আমাদের কামড়ায়, সেগুলো না ওর মুখ দেখলে ভুলে যায়। তোমরাও হয়তো ওর মুখ দেখলে বুঝতে পারো না যে ওইগুলো করে বলো, কিন্তু আমাদের এই আশেপাশে লোকেদের কাছ থেকে এসে জিজ্ঞাসা করলে জানতে পারবো কি মানে যন্ত্র পিস একটা। এখনো পুজো দিচ্ছে, এবারে ফোনে একটা গান চালাবে, হনুমান চল্লিশা। হনুমান চল্লিশা। এটা আমার রোজগারের ডিউটি। ডিউটি মানে নয়, ওটা আমি শুনি, নিজের মন থেকে চাই। তো হনুমান চল্লিশা শুনি রোজ, পুজো দিতে দিতে পড়ি। ওই যে আমার ভজন বলি, আঙুল দেখাতে সব। এখন গান করা শুরু করো। পুজো দিয়ে এসে আমি শুয়ে পড়েছি, আর ওইদিকে মা ভাত বেড়ে ডাকছে। খেতে ইচ্ছা করছে না, একটু বেলা করে তো পরোটাটা খেয়েছি, আমি ভাবছি এখন যাব কটা ফল খাবো, কারণ ভাত খেতে ইচ্ছা হচ্ছে না। আবার বেড়ে রাখলে আবার খেতে হবে, কারণ আমার নামে বেড়ে রাখছে মায়ের, এটা একটা বক্তব্য। মানে যার নামে ভাত বাড়া হয় তাকে অল্প হলেও একটু খেতে হয়, এটাই হচ্ছে মায়ের কথা। তো আমার মনে হয় বেড়েই রেখেছে, কি করি দেখি।
তোমরাও আসো। কি নিয়ে বসেছ? আপাতত ভাত, লেবু। আর এই ডিম ভাজাটা কে খাবে? জানি না। হ্যাঁ জানি না। আমার এটা হ্যাঁ তোমার জন্যই ভেজেছে, তুমি তো। কয়েক মাস পর আমি ডিম ভাজা খাবো, পিৎজা টাইপ। আর ওটা কি করেছো? এটা ওল চিংড়ি। চিংড়িটা না দিয়েই করতে পারছি। না ফেভারিট, খেয়ে দেখো, তোমার খুব ভালো লাগবে খেতে। আরে আমার অ্যালার্জি আছে না চিংড়ি। এই চিংড়িতে কিচ্ছু হবে না। আসলে আমার হচ্ছে চিংড়ি ফেভারিট, তো ওই জন্যে মানে চিংড়িটাই হয়, মানে ওতে অ্যালার্জি হোক বা যাই হোক আমার ভালো লাগে। আগে অ্যালার্জি হতো, মানে হাঁচি হতো প্রচুর, মানে ঠান্ডা লেগে গেলে যেমন হয় না, চিংড়ি চিংড়ি খেলে আগে হতো, এখন অতটাও হয় না। বললাম না ভাত বেড়ে রাখবে, আমি এতটা ভাত খাবো না, আমার ভাত তুলে না। দেরি করে পরোটা খেয়েছি। কেন দেরি করে খেয়েছো? তা কি করবো, মা গিয়ে দেখি আমাকে ডাকছে হাত দিয়ে, ওটা ওটা শোনো। 11টা 10-15 এবার বুঝলে কেন ব্লগটা দেরি করে শুরু হচ্ছে? আগে এত দেরি করে উঠতাম, এই কদিন একটু বেশি দেরি হয়ে যাচ্ছে এই ওষুধগুলোর জন্য। তুমি দায়ী তার জন্য, কিসের ওষুধ? তুমি জানো। গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ খেলে কে ঘুম থেকে দেরি অ্যালার্জি চলো ভাত খাই। এই যে মূলো দড়ি ফড়ি সরিয়ে কেরম ভাবে শুয়ে আছে কুমিরের মতো করে, মনে হচ্ছে যেন রোল শুয়ে আছে, পনির রোল। অনেকদিন পর তো কুচো চিংড়ি পেয়েছো, খুব মজা লাগছে না? চুরি করে জানলে আমি অনেকদিন পর কুচো চিংড়ি পেয়েছি। কেন এখন তো চিংড়ি ফিংড়ি তো খাও না তো? না সেদিনকে তো মা আমার মালাইকারি করে দিল, সেটা কুচো চিংড়ি নয়, যদি একটু বড় চিংড়ি। এটা কুচো মানে অতটাও কুচো হলে ওল চিংড়ি ভালো লাগবে না, এটা একটু মিডিয়াম সাইজ, বেশি মানে ভালোই বড় ওই চিংড়ি। আর এটা মানে বেশি কুচো না। আর এই যে মা ওইদিকে কুচো মাখা মাখি চিংড়ি শুরু মানে করে ফুল দিয়েছে। চিংড়ি, ওই ফুল চিংড়ির চচ্চড়ি খেতে ভালো লাগে, সেটা হলে শীতকালে বলো সব রকম সবজি দিয়ে। এটা পুরো চিংড়ি না, আর ওই ফুল চিংড়ির চচ্চড়ি আবার পরের দিন সকালবেলা পান্তা খেতে ভালো লাগে। ভালো হয়েছে? ভালো তো হয়েছে, কিন্তু আমার ভাত খেতে ইচ্ছা হচ্ছে না। আমি আসলে প্রথমে পরোটাটা খেয়েছি না, ওই ওল চিংড়ি পরোটা যদি 10টা ফস্টার দিকে খেয়ে নিতে। আর পরোটা খেয়েছি, তাও আবার আমি ওল চিংড়ির তরকারি দিয়ে। আগে আমার খাওয়া হয়ে গেছে, বাহ। ওই জন্য এখন আমি ভাবছি একটুখানি খাবো, আর খাবো না ভালো লাগবে। ডাল সেদ্ধ আছে, ডাল সেদ্ধ আছে আর মাছ আছে। এই যে মাছ কষা। কি মাছ এটা মা? কাঁচা মাছ। পেশা মাছ। দুপুরবেলা একদম খেয়ে দিয়ে রেডি, আর এখানে ফল খেতেও বসে গেছে। ভাত খাইনি আমি, এই যে চাপা দিয়ে রেখেছে মা। ভাত পুরো বললাম না খাইনি, ভাত খাবো না, একটুখানি ওই আমার নামে বেড়েছে বলে একটুখানি খেলাম। এখন ফল খাচ্ছে। আপেল, মৌসুমি, পেয়ারা। খাও, তুমিও তো খাবে। আমি আপেলটা খাবো খালি, এই আপেল টাপেল খেতে চায় না। আমাকে মানে কেটে একটু সামনে গুছিয়ে দেবে, তাহলে আমি খেতে পারবো, কিন্তু এগুলো আমি কেটেছি। আপেলটা মিষ্টি আছে? বালি আপেল ভালো লাগে না খেতে। এটা বালি? না এটা বালি না, এটা বেশ মচমচে কচকচে। বালি আপেল অ্যাকচুয়ালি বাচ্চাদের খাওয়ায়। মাসি মেঘা এসেছিল না, তো পুরো এক ব্যাগ ফল নিয়ে এসেছিল, ওইগুলো তারপর মাও কেনে রোজ। আমি বলেছি অল্প অল্প করে কিনবে, বেশি কিনলে কি বলতো ফ্রিজের থেকে সেই নষ্ট হয়ে যায়। আমাদের কাছের দোকান যখন, মানে সামনের দোকান যখন, তাহলে আমরা রোজ অল্প অল্প করে কিনে খাওয়াই ভালো। নাহলে ওই জন্য আমিও যখন দোকান থেকে আসি অল্প করে কিনে আনি। প্রথম প্রথম আমি একটু বেশি বেশি করে কিনে আনতাম, নষ্ট হতো, তাহলে অল্প অল্প করে কিনে আনি। আমি কিনে আনি, মা কিনে আনে, আমার বাবাও কিনে আনে। বাবা কলা, কাটালি কলাটা বাবা আনে। হ্যাঁ, কাটালি কলা কিনতে ওই যে পারে, তাই শুকিয়ে গেছে। শুকিয়ে কারণ যাচ্ছে। বাবাও খায়। হ্যাঁ হ্যাঁ, চলো ফ্রুটসটা খেয়ে নাও, তারপর একটু রেস্ট নিয়ে যাবো আজকে একটু হাঁটতে। হাঁটার ইচ্ছা আছে আজকে, একটু রাস্তা একটু হাঁটবো, অনেকদিন হাঁটা ফাটা হয় না। হনুমান মন্দিরেও যাবো, আজ মঙ্গলবার। হ্যাঁ আজ মঙ্গলবার। হনুমান মন্দিরে আচ্ছা, এসে ঝোড়ে মুষলধারে বৃষ্টি, ঠিক আছে। আর এই দেখো লক ছিঁড়ে পালিয়ে এসছে, মানে দুটো দড়ি যাতে ও বড় ভাবে থাকতে পারে বড় করে, সেই জন্য দুটো দড়িকে আমি জুড়ে রেখেছিলাম। আর গলা থেকে যেহেতু খুলে যাচ্ছিল, ওই জন্য গলার দিকটা, মানে যে দিকটা দিয়ে বাঁধা হয় সেই দিকটা গলার দিকে ঢুকিয়ে, আর এই দিকটা মানে এইটার সাথে আরেকটা জুড়ে দিয়েছিলাম, মানে দড়ি বড় করে রাখার জন্য। সেইটা ছিঁড়ে ও চলে এসছে ভয়ে।
এসে খাটে এখানে ঢুকেছে, আমি আবার বালিশ ফালিশ চাপা দিয়েছি। টুক টুক টুক। তোকে তো ছাদে রাখা হয় না বাবু, রাখা হয়তো বারান্দায়, তুই তাহলে ভয় পাস কেন? তো দেখো দেখছে মা কি করছে, মেঘ ডাকছে, ও ভয় পাচ্ছে, ও চলে এসছে, মানে আমাদের শোয়া টোয়া সব মাথায় উঠেছে ওর। হঠাৎ করে মা ডেকে বলছে, এখন কিন্তু প্রায় 4:30 বাজে, মা ডেকে বলছে যে হচ্ছে সিম্বা কোথায়, বারান্দায় নেই। তো আমার ভয় লেগে গেছে, এমনি কোথায় গেল ও আবার, মানে মুখে টুকে কিছু নিলে তো মানে খুব রিস্কের জিনিস, এমনি খুব ভালো কিন্তু মুখে কিছু নিলে খুব রিস্কের। তো যাই হোক, ও এখন ভয় পেয়েছে, মুখে কিছু নেয়নি, খাটের উপর উঠেছে, আমি আবার একটু বালিশ টালিশ চাপা দিয়ে রেখেছি। এই যে লক খুলে ছিঁড়ে চলে এসছে, এটা নিয়ে 4 বার করলো, ভাবো। গুড ইভিনিং গাইস। তো আজকে আমরা বলেছিলাম যে ইভিনিং এ আমরা হাঁটতে যাব, কিন্তু যেতে পারলাম না, কারণ আমাদের এখানে বিশাল বৃষ্টি হয়েছে। তোমরাও কিন্তু কমেন্টে জানিয়ে তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা। এখানে বৃষ্টি তো হয়েছে, কিন্তু গরম কিন্তু এক ফোঁটাও কমেনি, গরম সেরকমই লাগছে। বিশাল গরম, আর এই গরমে করছে এখন কি পকোড়া, চিকেন পকোড়া বানাচ্ছি। চিকেন পকোড়া বানাচ্ছে, অল্প করে চিকেন, এখানে চিকেন সেরকম পাচ্ছি না, তাই জন্য যতটা ছিল ততটা দিয়ে ছিল, সেদিন তো মোমো বানিয়েছিলাম আর বাদ বাকিটা ছিল, ওটা দিয়ে এখন পকোড়া করছে। এই যে এখন চিকেন মোমো, ম্যারিনেট এই সরি চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখেছে এখানে অলরেডি। এর মধ্যে চিকেন রয়েছে, রসুন, এদের রসুন পেস্টও দিয়েছে, ছোট ছোট করে কুচু কুচু করেও দিয়েছি যাতে মানে মুখে পড়লে ভালো লাগে। ফের ধনেপাতা দিয়েছি, আদা দিয়েছি, একটু পাতিলেবু দিয়েছি, আর অনেক কিছু দিয়েছি। এবার দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার আর ডিম। তো আমি কি এখন মোটামুটি ননভেজ খাচ্ছি বলে কি তুমি এরকম ভাবে চিকেন করছো প্রত্যেকদিন? মানে এখন করতে ইচ্ছা হচ্ছে, কারণ তোমার জন্য আর আলাদা করে কিছু ভাবতে হবে না, আমরা করলে সবাই খেতে পারবো। আগে করতাম না, ওই তোমার কথা ভেবে ওর জন্য আলাদা করতে হবে, ওই কথা ভেবেই ডবল ডবল খাটনির কথা ভেবে আর আসতাম না এইদিকে। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা সিম্বার আওয়াজ পাচ্ছ, ও ওই দিক থেকে কি করছে দেখো একটু, চিল্লি যাচ্ছে। কিরম ভাবে চিল্লাচ্ছিলি, চিল্লার একবার। এই আই আই ডেমো দিতে বললেও ডেমো সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কিন্তু। এই যে এর মধ্যে দিলাম কি দিলে? কর্নফ্লাওয়ার দিয়েছি, মানে মানে বেশিরভাগটা কর্নফ্লাওয়ার আর অল্প একটু বেসন দিয়েছি। এটাকে এবার মিক্স করবো আর শেষে একটু ডিম দেবো, দিয়ে ভালো করে মেখে পকোড়া হবে, গরম গরম পকোড়া। আর ওইদিকে চা বসাবো, এখানে চা বসানো। সন্ধ্যের আমাদের স্ন্যাক্সে আজকে চিকেন পকোড়া আর দুধ চা। আর সস আর মেয়োনিজ দিয়ে কি একটা করে বলছিলে তুমি? একটা সস বানাবো, ওটা দিয়ে খেতে ভালো লাগে। চলো। মাস্টার সাহেব এখানে রেস্ট নিচ্ছে, হাঁপিয়ে গেছে। বাবা গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে আমি এসে ফ্যান চালিয়ে বসে পড়েছি, দেখো। আর এইখানে পকোড়া এখন ভাজা চলছে, আর এইখানে চাও বসিয়ে দিয়েছে, দুদিকে দুটো চলছে। তো এই শরীর খারাপ অবস্থাতে এত কিছু করছে তো অনেক। আর আজকে বোন আসবে, একটু পরেই আসবে বোন, তো দেখা যাক। তার আগে আমরা পকোড়া আর চাটা ছাটিয়ে নিই। আর কম আছে কিন্তু না, একটু রেখে দিতে হবে, ওরকম ভাবে সব একা খাবে কেন, তুমি এত একা সেরে হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একটা একটা করে দুজনের জন্য দুটো রেখে দেবে। এই যে একদম পকোড়া, চিকেন পকোড়া। আর এটা হচ্ছে টমেটো সস, আর এটা মিয়োনিজ, টমেটো সস আর গোলমরিচ দিয়ে একটা সস বানিয়েছি। বাহ। আর এই হচ্ছে চা, একদম পরিপাটি করে বসেছে। পরিপাটি করে অম্বল হবে, গ্যাস অম্বল হবে। আর এই হচ্ছে পকোড়া। পকোড়া তুমি আগে খাও। হুম, না, তুমিও খাও। এটা তো খাই না। ঠিক আছে, বিস্কুট খাচ্ছে। খাই ভাই। আমাকে একটা বিস্কুট দাও, আমি আগে একটু চা খাই। কালকে রাত তখন 2টো কি 3টে বাজে, তখন আমার দুধ চা খেতে ইচ্ছে হচ্ছে, বলো। আমি দুধ চা খাবি, দুধ কোথায় পাবো এখন আমি? আর ওই রাতে খেলে শরীরও খারাপ করবে, কিন্তু ইচ্ছা করছিল তো সেটা এখন খাচ্ছি। খেয়ে বলো পকোড়াটা। না চা খাচ্ছি তো। ওই যে চায়ের সাথেই তো টা খায়, চা পকোড়া। যখন কোনো রেস্টুরেন্টে যাও বা ক্যাফে যাও তখন তো কফি পকোড়া এগুলো তো একসাথেই খায়। ভালো হয়েছে? এই যে লেগ পিসটা মায়ের, বলছিলাম আমার লেগ পিসটা দিয়ে পকোড়া বানাবি। তো তোমার অনেকদিন পরে চিকেন পকোড়া খেয়ে কেমন লাগে? ভালোই লাগছে।
ও তুই কি ভালোই লাগবে। আমি কি মানে একটু বেশি রিয়াকশন দেবো? এইভাবে নিয়ে এরকম ভাবে নিয়ে তোমার তো সব রিয়াকশনই খালি এরকম থাকে, আমার দিকে দেখো। হ্যাঁ খালি এরম এরম করে ধরে আমি এডিট করে তো দেখি যাও ধরে। আমার টাইম তোমার টাইম খাও, খাও তোমার টাইমটা। এই দেখো আবার চিকেন কাটতে বসছে কেন গো? কারণ আগের পূজা আর পূজার বর যেহেতু আসবে আর আমরা মানে পকোড়াটা একটু অল্প হয়ে গেছে, তখন আবার দোকানে কাটছিল না, আর আমাদের তো গোটা মাংস লাগবে না, অল্প একটু লাগবে। তো আবার মা পরে গিয়ে এখন মাংস কেটেছে, অল্প একটু নিয়ে এসছে, আবার নতুন করে ওদের জন্য করছি। এখানে আবার নতুন চিকেন হ্যাঁ এনে ওদের জন্য, মানে আগে থেকে একটুখানি ম্যারিনেট করা অল্প একটু ছিল, এই যে নিচে দেখতে পাচ্ছ, আর কিছুটা আবার করব আমি নতুন করে। ঠিক আছে করো তাহলে। আরে আমার বরটা গেছে, ওর শুভম ফোন করেছে, মানে ওর বন্ধু ফোন করেছে, সেখানে কোথায় চলে গেল। ঠিক আছে, একা একা ভিডিও করা কি ঝামেলা। এই প্রায় পকোড়া রেডি হয়ে গেছে, এই যে আর এখন একবার হবে। আর এখানে দেখো পকোড়া টকোড়া খেয়ে মাথা গুজে ঘুমাচ্ছে, মানে এর মতো সুখী লোক পৃথিবীতে আর নেই। ওখান থেকে এখানে আনা হয়েছে কারণ বাবু একা থাকবেন না, একা থাকতে ভয় পায়, আবার ওর বেশি মানে করলে আবার কামড়ে দেয়। তাহলে আমরা করবোটা কি তোমরা একটু বলবে? উপরওয়ালাই জানে। বাড়িতে যেচে হচ্ছে বাঘ নিয়ে এসছে, বুঝেছো? যেচে বলে না, বাঁশ কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে, তো নিয়ে এসছে যেচে। বাবু বাবু তুমি একটু এইখানটা এসে শো, তুমি অত দূরে কেন টান টান হয়ে শুয়েছো, গলায় লাগছে তো। সিম্বা, ও বাবা আবার ডাকছি বলে আবার নাক ডাকলো। এই এই পোকো, পোকো, এই দেখো এটা কে এসছে দেখেছো, মানে শিয়ানা ঘাপটি মেরেছিল দেখেছো, ঠিক দরজার দিকে চলে গেছে, কলপারের দিকে, মানে বিড়াল এসছে কিনা। ম্যাও, ওই দেখ ম্যাও ম্যাও, ওই দেখ ওই তো, কই রে কই রে। আরে কিরকম শিয়ানা দেখেছে, ঘাপটি মেরে চুপ করেছিল। এটা একটা ঘাপটি বাচ্চা, এটা আমাদের ঘাপটি বাচ্চা গো, এটা ছোট, যতই যাই করুক একে ছাড়া আমরা থাকতে পারি না, সত্যি ওকে ছাড়া আমরা ভাবতেই পারি, মানে আমার বিয়ে হয়ে আসার পর থেকেই সিম্বাকে দেখছি, সিম্বা ছাড়া যে বাড়ি আমি ভাবতেই পারি না। মানে মা বাবা সৌরভ পূজা মানে যেমন ছিল, সাথে সিম্বাও, মানে সিম্বা ছাড়া বাড়ি যেমন মা বাবা ছাড়া বা সৌরভ ছাড়া বাড়ি যেমন একটা ফাঁকা ফাঁকা লাগবে, তেমন ও ছাড়াও আমাদের বাড়িটা ওরকম ফাঁকা ফাঁকা, মানে ওটা ভাবতেই পারি না। অনেকে ও কামড়ায় অত দেখে না, অনেকে আশেপাশে লোকজন বলে কোথাও দিয়ে আসো বা কি করো, কোথায় দেবো, মানে কেউ নেবে না ওকে, সব থেকে বড় কথা, কারণ ও হচ্ছে কামড়ায়। আর সব থেকে বড় কথা, যারা আসবে ওকে নিতে তাদেরকে কামড়ে বাড়ি পাঠিয়ে দেবে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা ওকে দেওয়ার কথা ভাবতে পারি না, কিন্তু যতটা পারি আমরা নিজেরা ওর থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করছি ইদানিং, কারণ আমার এখন শরীরটা খারাপ, কিছু হলে তো আমি ইঞ্জেকশন বা কোনো ওষুধ কিছু খেতে পারবো না বা নিতে পারবো না, ওর জন্য ওর থেকে আমি এখন একটু দূরে থাকি। আর এখন একটু বেঁধে বেঁধে রাখছি, তোমরা হয়তো দেখলে ভাববে সিম্বাকে বেঁধে বেঁধে রাখছে, কি করবো বলো, একটু একটু ওরমভাবে রাখতে হবে এখন। এছাড়া আমাদের এইটুকু ঘর বাড়ি, এইটুকুর মধ্যে যদি আমাদের ওপরে ঘর থাকতো তাহলে না ও নিচে ছাড়া থাকতো আমরা ওপরে থাকতাম, বা ও ওপরে ছাড়া থাকতো আমরা নিচে থাকতাম, সেরকম তো হবে না। আর বাবা এখন প্রচণ্ড ভয় পায় সিম্বাকে দেখে, প্রচণ্ড। বাবাকে যেহেতু দুবার কামড়েছে, একবার পায়ে, আর সেটা হচ্ছে পুরো ভোরবেলা, মানে বাবা 4টে-5টার সময় উঠে হাঁটতে যায়, সেই সময়ই হয়েছে। আর একবার হাতে, মানে ডান হাতে, কাজের হাত একটু কামড়ে দিলে দেখো, ওর কামড়ানোতে কিছু হবে না সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কামড়ানোর পরে যেই কষ্টটা হয় ওটা সহ্য করা যায় না। কারণ আমার পায়ে এখনও রয়েছে ব্যথা, সেরে গেছে, মানে কাটাটা শুকিয়ে গেছে, কিন্তু ওই যে ভিতরে একটা কনকন কনকন করে ওঠে মাঝে মধ্যে, সেটা খুব কষ্ট হয়। আর আমার এই মুখের দাগটা ভাগ্যিস চলে গেছে। সো যাই হোক, কী করবো, এগুলো হচ্ছে মায়ার জিনিস, কিছু করা যায় না। তো ফাইনালি আমার পকোড়া করা ডান,
আর এখন আমি একটু ফ্যান চালিয়ে বসেছি এখানে। আর ওই যে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ আজকের ভোরেই হচ্ছে কিন্তু মহালয়া। তো এই ব্লগটা যেহেতু তোমরা কালকে দেখবে, মানে মহালয়ের দিনে, তার জন্য তোমাদেরকে জানাচ্ছি মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা দিনটা খুব, মানে মহালয়া থেকে যেহেতু মাতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে, তো তার জন্য তোমাদেরকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা পুজোটা খুব ভালোভাবে কাটিও। আর কার কেনাকাটা কতদূর হলো, কটা কি জামা কাপড় হলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার না হলেও আমি কিন্তু এই তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালোবাসি, আমার বেশ ভালো লাগে। আমার হয়নি তা না, হয়েছে। আমি একটা কুর্তিই কিনেছি আর কিছু কিনি। যাবো একদিন, যাবো, আমাদের শপিং চলে সেই ষষ্ঠী পর্যন্ত, অসুবিধা নেই। তো দেখা যাক কি হয়। পূজা এসছে, পূজার সঙ্গে এখন ইয়ে করছে, আল্লাদি করছে, পূজার কাছে আদর খাচ্ছে। দেখো ও আবার জামার তলায় ওকে ঢোকাচ্ছে। তুমি কি কেস করেছো কালকে রে? তো কি কেস, আমার চুল কালকে ছাপড়ি পাড়ার বন লুচ্চাদের মতো হয়ে গেছিল। কালার এই যে এমন কালার করে দিয়েছে আমাকে, আর হয়ে গেছে। তারপরে আবার সেটা চেঞ্জ করার জন্য এই কালার করেছে, এই বার্গান্ডি কালার। মানে কালকে দুবার কালার করেছে। ফার্স্টে ভুল করে হাইলাইট কালার করে নিয়েছে, চুলটা বলতে ঋত্বিকের মতো কালার হয়ে গেছে। ঋত্বিকের মতো না, ঋত্বিকের তো খালি এইটা হয়েছে, এইগুলো এরকম একটু মানে অরেঞ্জ হয়ে গেছে, অরেঞ্জ। হ্যাঁ, এখানে আছে এখনো, ওটাকে এখানে আছে এই জায়গাটা, ওটাকে ঠিক করার জন্য আবার বার্গেন্ডি কালার করেছে। হ্যাঁ, সেই কালারটা হচ্ছে এত কালার হয়ে গেছে, লাল হয়ে গেছে। ওর আবার কালকে ইন্টারভিউ রয়েছে। এবার সেইটাকে চেঞ্জ করার জন্য আবার নতুন কালার, কালো আর ডবল কালার, কালো আছে ওর মধ্যে, কালো আর ব্রাউন আর মানে ব্ল্যাকটা মেশানো আছে যাতে ন্যাচারাল দেখতে লাগে। আর নালে পুরো ব্ল্যাক করলে একটা কেমন একটা দেখতে লাগবে, কচি কচি লাগবে। আমার চুলও না, আমার চুলটা একটু হালকা সিল্কি আছে তো। একটু সিল্কির সাথে কি ব্রাউন আবার এরকম দেখাচ্ছে, সিল্কি ওরকম সিল্কি আছে, হালকা বলো ব্রাউন ন্যাচারাল কালার। কি না বলিনি, ফোন করে দাও তো যে আমি ওই চুলায় লাগাচ্ছি। ওই দেখো চোখ জ্বলছে, দেখো এই দেখো চোখ জ্বলছে ফোনের মধ্যে থেকে। ওর হচ্ছে সোজা লক্ষ্য হচ্ছে দেওয়া, এই যে আমি আসলে যেন বেচারা খুব দুঃখে থাকে, সবসময় বেঁধে রাখে তো ওকে। ও তো এমনিই বাধা থাকছে এখন কদিন ধরে। ও কি করবে ছাড়া থেকে, সেই তো শুয়ে পড়েই থাকে। আর ছাড়া থাকলে বরং বদমাইশি করে। এই যে এর কালার করার পরে এখন এরকম হয়েছে। কালকেই পুজো, এদের কালার এক্ষুনি লাগবে। আর একটু কালার বেশি হয়েছে, আমার উপরে এক্সপেরিমেন্ট চলছে, ঠিক আছে। আর একটু কালার বেশি হয়েছে, সেটা হচ্ছে ওই যে বাবা মেকআপ বসে আছে দোকান থেকে এসে। রাতেই মাখিয়ে দিয়েছি, কালকে আর সম্মত ওয়েট কে করবে। আর না, কালকে রেখে দিলে ওই কালারের ইয়েটা নষ্ট হয়ে যাবে, তার থেকে এখন লাগিয়ে দিয়েছি, পাওয়ারটা চলে যাবে। তো এর চুলটা ধুলেই তারপর বোঝা যাবে যে কিরকম। দেখা যাবে। এখন করব ডিনারে দুপুরে ভাত খাইনি, তাই অল্প করে একটু ভাত নিয়েছি। আর এই যে ডিম ভাজা, আর এটা যেটা দুপুরে যেমন রয়েছিল, ওল চিংড়ি আর ডাল, ব্যাস এইটুকু দিয়েই হচ্ছে খাবো। আর সৌরভ এখনো আসেনি, সেই গেছে, ফোন করছি খালি আসছি করছে। আর ও খাবে না করছে, ঘুম পাচ্ছে। অতটা জার্নি করে এসছে গোবরডাঙ্গা থেকে মাসির বাড়ি, ফের আবার মাসির বাড়ি থেকে বারুইপুর মেন হচ্ছে বাসে ঝিমি দিয়েছে, বাসে 1 ঘন্টা রাজপুর অব্দি আসতে লেগেছে গড়িয়ার থেকে। আর জীবনে কোনোদিন আসবে। হ্যাঁ, আসলে ওই জ্যাম থাকে না সন্ধ্যার টাইমটা, ওই টাইমটা খুব প্রচুর ইয়ে থাকে। তো চলো ডিনারটা করে নি, তারপর আবার দেখা হচ্ছে। ডিনার করতে করতে এই যে চলে এসছে, এসে কি খাচ্ছ? চলে যাবে মোমো, পকোড়াই কেমন হয়েছে বলো পকোড়াটা? ভালো, পকোড়াটা পুরো দোকানে। আমার হেয়ার কালারটাও দেখে দাও একবার। এখন দেখো মানে ফাইনাল রেজাল্ট এটা ভালোই এসছে কালারটা। এবার ঠিক আছে, তুমি কালকে মানে নির্দ্বিধায় যেতে পারো ইন্টারভিউ। ওকে, সবাই বেস্ট অফ লাক বলে দাও ওকে। আর তোমার কেমন লাগছে পকোড়া? ভালো লাগে। অনেকদিন পরে চিকেন পকোড়া দেখে ভালো লাগছে। তা কি আছে, ও পূজা মনে মনে করছে আমাকে এত খাটিয়ে এখন ভালো লাগছে। এত আইটেম দেখতাম, এত ঝুড়ি ঝুড়ি আইটেম জীবনে করে দেবো। ওগুলো চিকেন দিয়ে হবে। তুই করে দিবি ওই চিকেন। পকোড়াটা ভালো হয়েছে তো? ও শুধু দেবাই দিদি বলছে কিছু, আর অন্য কেউ? হ্যাঁ না, পকোড়াটা ভালো। হ্যাঁ, ও বলছিল দোকানের মতো, দোকানের থেকে আরো ভালো লাগছে টেস্টটা। আমি কতগুলো মেরে দিলাম বসে বসে, ওরগুলোই রেখে আরো ভালো লাগছিল।
হ্যাঁ প্রথমেরটা হ্যাঁ, যেন প্রথমেরটা হ্যাঁ। বেশি ভালো ছিল। এটা কিন্তু কেমন এটা লেগেছে? আমার তো এটা মানে ও আসলে প্রথমেরটা খাইনি ওই জন্য এটাও ভালো লাগছে আমার হতে পারবে প্রথমেরটা বেশি যেন টেস্ট আর একটু মজমজ করছিল আসলে ওরা অনেকক্ষণ পরে এসছে তা আমি তো আবার গরম করেও দিলাম এতক্ষণ ধরে রয়েছে ঠান্ডা হয়ে গেছে সো যাকে আজকের ভ্লগ এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা ছোটো ছোটো বেল আইকনটাও ক্লিক করে দেবে আবার নেক্সট একটা ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো